বসিরহাট লোকসভা কেন্দ্রটি আপনাদের হাতে ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে সন্দেশখালী ইস্যু কোথাও কি মনে হচ্ছে জানি যে এই ইস্যুটা যে ঘটনাটা সামনে এসেছিল সেটা আপনারা আন্দোলন করছেন, সেটা আপনাদের বাড়তি অ্যাক্সিডেন্ট দিয়েছে এবং ভোটিং বক্সের ফলাফলে আপনাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। আসলে সন্দেশখালীর এই ঘটনা কিন্তু বামপন্থীদের অক্সিজেন যোগায়। আসলে সন্দেশখালীর মানুষের জীবন জীবিকা, তাদের খরচার জন্য 100 দিনের কাজের টাকা লোক, ঘরের টাকা লোক, এই সমস্ত ঘটনা বামপন্থীরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। আমি যখন এমএলএ ছিলাম তখনও বিধানসভায় এই কথা তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শোনেনি, মানেনি। কারণ আমি যাদের বিরুদ্ধে বলছিলাম তারা তৃণমূলের নেতা করবে, স্বাভাবিকভাবে মানার কথা নয়, আমি সেটা মানেনি, নস্যাৎ করেছে। কিন্তু নস্যাৎ করতে করতে এমন জায়গায় গেল, শেষ পর্যন্ত মানুষ সব ঝান্ডা ফেলে ফেলে একসঙ্গে গণতান্ত্রিক আন্দোলন। তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে কি তৃণমূল কংগ্রেস এই ভিডিওটা সামনে আসার পর কি তৃণমূল কংগ্রেস আবার মানুষের আস্থা ফিরে পেতে সমর্থ হয়েছে এবং আপনারা একটা মানুষকে পাশে দাঁড়িয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাদের কিছুটা আবার ব্যর্থ? আসলে দেখুন, যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বাস্তব। যা জানি আন্দোলনটা করল সেটা বাস্তব, ওইখানে কোনো জল মেশা নেই। কিন্তু পরবর্তীকালে শুভেন্দু অধিকারীরা ওখানকার পর আমি যখন গেলে ওরা এসে এটাকে রাজনীতিতে রূপ দেওয়ার চেষ্টা দেয়। এই আন্দোলনটা ভেঙে দিয়ে একজনকে সেখান থেকে প্রার্থী করেছে। আসলে তারা ভেবেছিল এই আন্দোলনের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি তাহলে হয়তো সব লোক বিজেপি, কিন্তু দেখা গেল ওরা ঢোকার পরে ওদের যে ভাবনা ছিল সেই ভাবনাটা আসলে বাস্তবায়িত করতে পারল। মানুষ যে যার জায়গায় ছিল, একটা অংশ যাদের বিজেপি ছিল তারা তাদের জায়গায় নামিয়ে গেল। পরবর্তীকালে ওদের মধ্যেই আলোচনা শুরু হয়ে গেল যে এটা তো যে গণতান্ত্রিক আন্দোলন ছিল, সবাই মিলে করছিলাম, এইটা করে তো শেষ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় হচ্ছে। ফলে মানুষ কিন্তু আস্তে আস্তে যে যার জায়গায় চলে যাচ্ছে এবং প্রতিদিন মানুষ আস্তে আস্তে কংগ্রেস থেকেও সরছে, তৃণমূল থেকেও সরছে। তখন ওরা এখন যে নাটকটা করছে, এখন যেটা করা হচ্ছে যে বাইনারি করা হচ্ছে। আপনি ভাবুন, দেশের ভোট হচ্ছে তো, রাজ্যের ভোট, দেশের ভোটের কত গুরুত্বপূর্ণ এবার ইস্যু। গোটা দেশের এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, অসাধারণ নির্বাচন হতে চলেছে। যে ইস্যুগুলো এবার সামনে এসেছে, সংবিধান, এটার উপরে গোটা দেশের মানুষ যখন নজর দিচ্ছে, সেই নজর এড়িয়ে দেয় এই অক্সিজেন তো বিজেপি আর তৃণমূল নিতে চাইছে। বিজেপি আর তৃণমূল এই ঘটনা ঘটিয়ে করছে যে তাদের জন্য আমাদের, আমরা যে জায়গায় ছিলাম এখন সে জায়গায় মানুষ আছে, বুঝতে পারবে তাদের সেই দাবি নিয়ে তারা তৃণমূল বলছে যে তাদের কোনোভাবে কোনো লস হয় তারা আবার এখানে আসন দখল করবে এবং বিজেপি আশায় আছে রেখা পাত্রকে সাথে ক্যান্ডিডেট করছে। তারা মনে করছে সন্দেশখালী শুধুমাত্র বসিরহাট নয়, আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী সেই ইস্যুকে সামনে রেখে তারা কোনো রকমভাবে লাভবান হবে। আসলে বিজেপি তো এটা প্রচারের মধ্যে রেখেছে। আপনারা দেখেছেন এই প্রথম একজন প্রার্থী করে তাকে দিয়ে প্রধানমন্ত্রী ফোন করিয়ে, মানে কোন রাজনীতি দর্শনটা এখানে উপস্থিত হল না, উপেক্ষিত হল। তাহলে ওরা ভোট করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে টাই আপ করে দিয়ে মানুষের কাছ থেকে কিছুটা রোজ নেওয়ার চেষ্টা। এটা তো হচ্ছে বাইনারি রাজনীতি, ভোট রাজনীতি। কিন্তু বাস্তবটা কী বলছে, মাটি কী বলছে, বসিরহাটের মাটি কী বলছে? বসিরহাটে কি কোনোদিনের জন্য বিজেপি জিততে পারবে? আজকে আমি বলছি বসিরহাটের মাটিতে কোনোদিনের জন্য কি বিজেপি জিততে পারবে? সেই পরিবেশ পরিস্থিতি কি আছে 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে? আমার তা মনে হয়। আর সন্দেশখালীর মানুষ ভালো করেই বুঝেছে শুভেন্দুরা, শুভেন্দু অধিকারীরা যেভাবে মানুষের রুটির আন্দোলনকে ভেঙেছে, ওইটা জানার পরে সন্দেশখালীর মানুষ
সুতরাং এই সমস্ত ঘটনা দিয়ে বিজেপিকে খুব বেশি একটা লাভবান হবে না, আমি অন্তত ভালো করি। মানুষগুলো দাঁড়াচ্ছে আপনাদের পাশে দাঁড়াবে বলে আশা করি। অভূতপূর্ব পরিবেশ পরিস্থিতি ভাবা যায় না। 2011 সালে মানুষ ভোট দিতে ভুলে গেছে। 2011 সালের পর মানুষ ভোট দিতে ভুলে গেছিল। কুশিয়ার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গা আছে যেখানে মানুষ ভোটেই দিতে পারত না। তার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সন্দেশখালীতে দেখেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতে সব পঞ্চায়েত জিতেছে, অথচ পঞ্চায়েত চলছে। এটা তো হয় না, পঞ্চায়েতের কোনো সিস্টেম নেই। ভোটে দাঁড়িয়ে জিতে তার পঞ্চায়েত জিতে সব ফুটিয়ে দিয়েছে। তাহলে বিনা প্রতিনিধি তারা জিততে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই যে প্রচার হচ্ছে, আজকের এত প্রচার করে আমি দেখিনি কোনোদিন যে যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছিল, মানুষ কীভাবে সাহসে ভোর করে এখন আমাদের লাল ঝান্ডা মিছিলে র্যালিতে উপস্থিত হচ্ছে, আসছে। এইরকম জিনিস আমরা সেই দিনে আমার মনে হয়েছে ঘুরে অসংখ্য মানুষের সাড়া আছে, অসংখ্য মানুষ চাইছে ঘুরে দাঁড়াতে লাল ঝান্ডার পক্ষে। কিন্তু প্রশ্ন এখানেও প্রশ্ন যে সত্যি কি এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হবে? মানুষ কি ভোট দিতে পারবে? মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আজকের এই পরিবেশ পরিস্থিতি হচ্ছে কেন? নির্বাচন কমিশন কি ঘুমিয়ে আছে? পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে ঝান্ডা ছেড়ে দিচ্ছে, মারামারি করছে, টায়ার জ্বালিয়ে দিচ্ছে। এই যে অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা তো করার কথা না। আমরা সকলেই তো এখন নির্বাচন কমিশনের আওতায় আছে, আমাদের হিসেব করে কথা বলতে হয়, হিসেব করে চলতে হয়, সবারই চলা উচিত। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর সামনে যা যা ঘটনা হচ্ছে, এই ঘটনা প্রমাণ করে যে আবারও হয়তো সন্দেশখালী মানুষ বসিরহাট লোকসভা চুপচাপ